নমস্কার বন্ধুরা, মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে রেখেছি 4 পিস ইলিশ মাছ। এই ইলিশ মাছটাকে দিয়ে আর এখানে কেটে রেখেছি আমি এই ওল কেটে রেখেছি। এই ওলটাকে দিয়ে আজকে রান্না করে দেখাবো। তাহলে চলুন কত সহজে আমি রান্নাটা করি সেটা দেখতে থাকুন। এখন আমি এখানে কড়াইতে জল গরম করেছি, জলটাকে এই ওলটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দেবো। তাহলে কি হবে, গলাটা আর কুটকুট করবে না। ওইভাবে 1 ঘন্টা আধা ঘন্টা মতো রাখলে হয়ে যাবে। এইভাবে রেখে দেবো। রেখে এবার মাছগুলোকে ভেজে নেবো। তার আগে এখানে রেখেছি কিছুটা গোলমরিচ, কিছুটা জিরে আর কিছুটা ধনিয়া আর 2টো শুকনো লঙ্কা। এটাকে আমি এখন শুকনো কড়াইতে ভেজে এটা মশলাটাকে গুঁড়ো করে নেবো। এটাই হচ্ছে এই রান্নাটার মশলা আজকের। এখন এই মশলাটাকে এই কড়াইতে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেবো মশলাটা। এই ভাজি মশলাটা দিলে এই ইলিশ মাছ দিয়ে রান্না করলে ওলটা, এই ভাজি মশলাটা খুব স্বাদ হবে। কেনা মশলায় তো কত কিছু দেওয়া থাকে, তো ভেজে নিলে মশলাটা খুব ভালো হবে ঘরে। মশলাটা ফুটে গেছে, এখন এটাকে আমি নামিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এটা ভাজি হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটি গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে এই নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছটি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবে। ইলিশ মাছটি ভাজি হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নেবো। এই মাছ ভাজি তেলটির মধ্যে এখানে আমি ফোড়ন দিয়ে দেবো। কিছুটা জিরে, একটা তেজপাতা ছেড়া আর একটা কাঁচা লঙ্কা। ফোড়ন দিয়ে এটার মধ্যে আমি এখানে এই ওলটার থেকে জল ঝরে রেখেছি, এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে ওলটাকে ভালো করে ভেজে নেবো। ওলটি আমার ভালো করে ভাজি হয়ে গেছে, এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দেবো। ওলটি আমার ভালো করে ফুটে উঠেছে, এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি এই ইলিশ মাছগুলিকে দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ওলটা দেখি একদম গলে গেছে, হয়ে এসেছে। এখন এটাকে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ওল দিয়ে ইলিশ মাছের ঝোল এই রান্নাটা আমার হয়ে গেছে। এখন ওখানে আমি দিয়ে দেবো এখানে এই ভেজে রাখা এই মশলাটাকে গুঁড়ো করে রেখেছি। এই মশলাটাকে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটার সঙ্গে এটাকে আমি নামিয়ে নেবো।
বন্ধুরা এইভাবে ভাজি মশলাটা দিয়ে এইভাবে এই বর্ষার দিনে এই ওলটা তো পাওয়া যায়, এই ওলটাকে দিয়ে খাবে, মাদ্রাজি ওলটাকে দেবে, তাহলে গলা কুটকুট করবে না। দেশি ওলটা তো খেলে একদম গলা ধরে। এবারে আমি এই ওলটাকে, মাছের ঝোলটাকে নামিয়ে নেব, ওল দিয়ে ইলিশ মাছের ঝোলটাকে নামিয়ে নেব। এটা আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখলেন তো কত সহজে ভাজি মশলা দিয়ে ওল দিয়ে ইলিশ মাছটা রান্না করে ফেললাম। এইভাবে এই মশলা দিয়ে এই সহজভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে, কতটা স্বাদ লাগে। এইভাবে রান্না করে খাবেন। আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন, বৃষ্টির দিনে নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।